আমি কৌশিক। আজ আপনাদের শোনাবো আমার জীবনের এক রক আর ছাদের গল্প। আমাদের পরিচয় ছিল রকের ছেলে বলে, এক কথায় রকবাজ। আমাদের দোতলা বাড়ি ছিল না, একতলা, যৌথ পরিবার। ছাদটা ছিল কাকাদের। একতলায় একটা ছোট্ট ঘরে আমাদের সংসার, মা, বাবা, আমি আর বোন। পারিবারিক ভাগবাটোয়ারার সময় কাকারা পেয়েছিল ছাদ, আর আমার বাবার ভাগ্যে জুটেছিল ওই রক। আমার বাবা ইচ্ছে করলেই 10x20 অমন চওড়া লাল রকখানা ঘিরে নিয়ে ঘর বানিয়ে নিতে পারতেন, কিন্তু উনি সেটা করেননি। উনি সেটা দিয়েছিলেন সর্বসাধারণের হাতে। আমরা সকালের দিকটায় রকে আড্ডা দিয়ে তারপর স্কুলে যেতাম। ওই রকেই দুপুরবেলা ফেরিওয়ালা এসে ঝাঁকা নামিয়ে গামছা বিছিয়ে বিশ্রাম নিত। বিকেলবেলায় পৌরহতের আড্ডা, আর খেলার মাঠ থেকে ফিরে এসে আমাদের তুমুল তর্ক বিতর্ক হতো ওই রকের ওপরেই। আমাদের পাড়ায় ক্লাসের প্রথম সারির মেধাবী মেয়েদের একটা দল ছিল, জানেন। ওরা ছাদের মাথায় দাঁড়াতেই আমরা ঝগড়া থামিয়ে অপলক ওদের দিকে চেয়ে থাকতাম। ওরা যেন দূরের কোনো নক্ষত্র, ধরা ছোঁয়ার বাইরে থেকে যাওয়া অলিক এক স্বপ্ন। চেয়ে থাকাটুকুতেই আমাদের তৃপ্তি। এর বেশি কিছু করার, লাভ করার যোগ্যতা আমাদের ছিল না। আমার তো নয়ই, কারণ আমি পড়াশোনায় অত্যন্ত খারাপ। কিন্তু ছবি আঁকতে ভালো লাগতো বলে ওই নিয়েই সময় কেটে যেত। উল্টো দিকে দোতলা বাড়ির মেয়েটার নাম ছিল পৌলমী। আমি ক্লাস 10, ও তখন 8-এ। ওর বাবা ডাক্তার, বড় বাড়ি গাড়ি, সামনে ওদের ফুলের বাগান। আর আমার বাবা ইলেকট্রিকের মিস্ত্রি। আমাদের অ্যাসবেস্টসের একতলা, তেমন কোনো মর্যাদাই নেই আমাদের। এক পাড়া, মুখোমুখি বাড়ি হওয়া সত্ত্বেও আমার সঙ্গে মেলামেশায় পৌলমীর বারণ ছিল। অথচ কি আশ্চর্য কাণ্ড দেখুন, ওর জীবন বিজ্ঞানের প্র্যাকটিক্যাল খাতার আঁকা করিয়ে নেবার জন্য পৌলমীর মা ডেকে পাঠাতেন আমার মাকে। আমারও ইচ্ছে করতো, জানেন, আমারও ইচ্ছে করতো ওদের বাড়িতে গিয়ে পৌলমীকে পাশে বসিয়ে ও জীবন বিজ্ঞানের ছবি আঁকি। রকের ছেলেদের সঙ্গে ছাদের মেয়েদের একটা বিকেলের বোঝাপড়া হয়ে গেল এক সময়। পরমার সঙ্গে দীপকের, তারপর মিলির সঙ্গে গৌতমের, শেষে চুমকির সঙ্গে সুমনের। শুধু মুখোমুখি বাড়ির কৌশিক আর পৌলমীর মধ্যে কিছুই হলো না দাদা, কিছুই হলো না। জীবন বিজ্ঞানের খাতায় ছবি এঁকে দেওয়ার সুবাদে পৌলমীর মা টাকা দিতে চেয়েছিলেন আমার মাকে, আর আমার মা টাকা নিতে রাজি হননি। মা একদিন আমাকে বললেন, শোন, পৌলমীর মা জিজ্ঞেস করছে তুই প্র্যাকটিক্যাল খাতা করে দিয়েছিস বলে কি নিতে চাস। আঁকার বদলে আমি চেয়ে বসলাম ওদের ছাদে বিশ্বকর্মা পুজোর দিন ঘুড়ি ওড়ানোর অনুমতি। রকের ছেলেদের সঙ্গে নিশ্চিতভাবে ছাদের মেয়েদের সেই হবে খুব কাছে পাওয়ার সুযোগ। আমি শুধু ছাদে উঠতে চেয়েছিলাম, উঁচু থেকে আমাদের এই লাল রক আর একতলার একলা ঘরটাকে কেমন দেখতে লাগে সেটা দেখার জন্য। বিশ্বকর্মা পুজোর দিন আমরা দল বেঁধে উঠে পড়লাম পৌলমীদের ছাদে। সে এক নতুন আনন্দ। আমি ওদের ছাদ থেকে চেয়ে দেখছি আমাদের পুরনো দেওয়াল আর রকের আমাদের ছোট্ট বাড়িটার দিকে। বুঝতে পারলাম পৌলমী আমার দিকে তাকিয়ে। আচ্ছা, তোমাদের ছাদের বদলে তোমাদের রকটা দেবে? তোমাদের ওই লাল রকটা আমার ভীষণ ভালো লাগে। পৌলমীর আওয়াজটা কানে এসে লাগলো। বিশ্বাস করুন, পৌলমীকে পড়ি মনে হচ্ছিল। ও তখন 11-এ। আমি গ্র্যাজুয়েশনের পাট চুকিয়ে দিয়ে প্যান্ডেল সাজিয়ে বেড়াই। দেবে তোমাদের রকটা? পারলে আমার সবটাই তো তোমায় দিয়ে দিতে পারি পৌলমী। কথাটা মনে এলেও বলতে পারলাম না। ঘুড়ি উড়িয়ে ধুমধাম করে নেমে আসার সময় খুব বিষণ্ণ লেগেছিল আমার। আমি মনকে কিছুতেই বোঝাতে পারলাম না এটা সম্ভব নয়। ওকে চাওয়া, ওকে পাওয়া এসব আমাদের জন্য নয়। আমার ভেতরে একটা কষ্ট গুমড়ে উঠল।
হস্টেলে চলে গেল পৌলমী। ছাদের আটটা নিভে গেল এক সময়। মিলি চুমকি পরমা আর আসে না। হেঁটে যাবো যাবো করে ওদের বাল্য প্রেম টিকে গেল অবশেষে। শুধু পৌলমী আর আমার হয়ে রইল না। আমি ভাবলাম কোন কালেও আমার ছিল, যে রইল না ভেবে কষ্ট পাবো। মাঝে মাঝে ছুটি কাটাতে বাড়ি এলে ওরা ফ্যামিলি ট্যুরে চলে যায়, ইচ্ছে করেই, যাতে আমার সঙ্গে পৌলমীর দেখা না হয়। আমার সমস্ত স্বপ্ন, আমার সমস্ত স্বপ্ন ওই রকেই থেকে গেল। জীবনে প্রথম ভালোবাসা না পাওয়ার বেদনায় ভালোবেসে ফেললাম ক্যানভাসকে। রং আর রেখা দিয়েই জগৎ সংসারে নিজের অটোগ্রাফ তৈরি করতে না পারলে সফল হয়েছি বলে মনেই হবে না। আমার স্বপ্নে তখন লিওনার্দো দা ভিঞ্চি, রাফেল, মাইকেল অ্যাঞ্জেলোর ভাঙচুর। আমার স্বপ্নে তখন প্যারিস, ভ্যান গগ, পল গগা। আমার স্বপ্নে তখন ইন্ডিয়ান আর্ট মুভমেন্টের সঙ্গে নিজস্ব স্টাইলের সিনথেসিস, পিঙ্ক, পিকাসো। কয়েক বছরই পাড়াটা কেমন পাল্টে গেল। যে যার বাড়ি বিক্রি করে ফ্ল্যাট তুলে পয়সা নিয়ে বড়লোক হয়ে গেল। আমাদের এত কষ্ট, তবু কিছুতেই ফ্ল্যাট হতে দিতে চাইলাম না। শুধুমাত্র পৌলমী হস্টেল থেকে ফিরে এসে ওর প্রিয় আমাদের এই লাল রকটা দেখবে বলে। একদিন মাকে বলেই ফেললাম পৌলমীর কথা। আর সেদিন মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদেছিলাম, পৌলমীকে এই জীবনে আমার পাওয়া হয়ে উঠল না বলে। মা বলেছিল, তুই আর্টিস্ট, তোর বাবার জন্য এ পাড়ায় অকারণে কোনোদিন আলো নেভেনি, আর তোর জন্যেই একদিন আমাদের পাড়াটাকে সবাই চিনবে। আমার কোনো হীনমন্যতা নেই রে, তুই লেখাপড়া করিসনি বলে তোকে ঈশ্বর রং তুলি দিয়ে পাঠিয়েছে। সত্যিকারের ভালোবাসা বিফলে যায় না, দেখিস একদিন তুই পৌলমীকে পাবি। বড্ড অবাক লাগছে পৌলমী, কত কথা মনে পড়ে গেল আজ তোমার সঙ্গে। হঠাৎ করেই ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে দেখা। স্বপ্নেও ভাবিনি আবার দেখা হয়ে যাবে আমাদের। আমার বাবা সামান্য ইলেকট্রিকের মিস্ত্রি ছিলেন বলে আমাদের কোনো সামাজিক মর্যাদা ছিল না, আর আজ আমি প্যারিস যাচ্ছি। কি আশ্চর্য, তাই না? জানো, মার কথাটা খুব মনে পড়ছে। সত্যিকারের ভালোবাসা বিফলে যায় না। মুখোমুখি বাড়ি, অথচ কোনোদিন দুজনে দাঁড়িয়ে কথা বলতে পারিনি। আর আজ ইউরোপের এই এয়ারপোর্টে ভাগ্যের চক্রে দেখা হয়ে গেল। আমাদের মনে পড়ে গেল পুরনো স্মৃতির কৈশোর। অবাক লাগছে বলো? এমনও হয়? আচ্ছা, এটা কি স্বপ্ন? চিমটি কেটে দেখতে ইচ্ছে করছে জানো। পৌলমী, এই পৌলমী, তোমার মাঝে মাঝে একা লাগে, বিষণ্ণ মনে হয়? হ্যাঁ, আমার জীবন মানে শিল্পীর জীবনে একটা হাহাকার থাকে। সেই শূন্যতা ধূসর সীমান্তে কাউকে আনতে চাইনি। আর তোমায় এত ভালোবেসেছিলাম যে। কি হলো, ঘড়ি দেখছো? সময় হয়ে এলো? তোমার ফ্লাইটের সময় হয়ে এলো বুঝি? ও বাদ দাও এসব কথা। আমি একলা মানুষ এখন। একটা স্টুডিও বানিয়েছি যেখানে নিখরচায় এসে একটু দাঁড়াবার জায়গা পেতে পারে তরুণ চিত্রকরেরা। আমার বলতে আলাদা তেমন প্রপার্টি কিছু নেই। আমাদের বাড়িটা প্রমোটারকে দিইনি কখনো। তুমি মনে আছে, তুমি ওই লাল রকটা একদিন আমার থেকে চেয়েছিলে। আজও আমাদের সেই অ্যাসবেস্টাসের বাড়ি, লাল রক, বারান্দা সবই পড়ে আছে। মা বাবা এখন মানিকতলায় ফ্ল্যাটে থাকে। আচ্ছা পৌলমী, তোমার নার্সিংহোম তৈরির জন্য ওইটুকু আমি যদি দ্বিধাহীনভাবে তোমাকে গিফট করতে চাই, নেবে? হ্যাঁ, নেবে? সত্যি নেবে? সত্যি বলছো? ওহ, এ খবর শুনলে আমার বাবা সবচেয়ে বেশি খুশি হবেন জানো। আমাদের পাড়ায় এখন বহুতল অনেক, কেউ আর ছাদে ওঠে না।
রকের ছেলেরাও নেই, রকও হারিয়ে গেল ধীরে ধীরে। শুধু এই ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে একটা ছাদ আর একটা রকের গল্প, এটা থেকে গেল মানুষের উপকারের জন্য, তাই না? কি আশ্চর্য যেন, কি আশ্চর্যই দেখা হয়ে যাওয়া, এক অলীক স্বপ্নের মতো মনে হচ্ছে যেন। এমনও হয়, ভাবতেই অবাক লাগছে যেন। কি হলো? সময় হয়ে গেল না? আচ্ছা, ওসব ছাড়ো, সাবধানে যেও, কিন্তু ভালো থেকো, সাবধানে যেও। মেঘের উড়ানে আটলান্টিক পেরিয়ে যাচ্ছে আমার বিমান, উড়ে যাচ্ছে আমাদের বিগত দিনের ভালো লাগার গল্প। পৌলমী আমার জীবনে এমনই একটা সি অফের এপিসোড, আমার স্মৃতির সিলুয়েট। এমনই কত রক আর ছাদের ভালোবাসায় মিলিয়ে যাচ্ছে দূরের মেয়ে। হয়তো একদিন, হ্যাঁ, হয়তো একদিন দেশে ফিরে আমরা দুজনে এই না পাওয়াকে মিলিয়ে দেব পৌলমীর নার্সিং হোম। আপনারাও দেখুন না, অসমাপ্ত অপ্রাপ্তিকে মানুষের মধ্যে মিলিয়ে দিয়ে নিজের শান্তি খুঁজে নিতে পারেন কিনা। এই আমাদের পুরনো কলকাতার ছাদ ও রকের গল্প, অসমাপ্ত, প্রাপ্তিহীন, অপরাজেয় এক ভালোবাসার কাহিনী।